আসসালামু আলাইকুম। তোমরা যারা নতুন কলেজে উঠছো, নতুন এইচএসসি পড়াশোনা শুরু করবা, তোমাদের জন্য হচ্ছে মূলত এই ভিডিওটা। আমি কথা বলবো হচ্ছে হায়ার ম্যাথ নিয়ে, যেটা তোমরা টাইটেল থেকে বুঝতে পারছো। হায়ার ম্যাথে কিভাবে পড়াশোনা করবা, কিভাবে কোন রাইটারের বই পড়বা, কিভাবে পড়ে তোমার ভালো করতে পারবা, ওটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করব। এখন দেখো, হায়ার ম্যাথ সংক্রান্ত এসব কোয়েশ্চেনের আনসার দেওয়া লাগে। তোমার আগে একটা মূল কোয়েশ্চেন আনসার তোমার দেওয়া লাগবে। সেটা হচ্ছে কি, তুমি কোন জায়গায় এডমিশন দিবা। অনেকে হয়তো সব জায়গায় দিতে পারো, কিন্তু তোমার মূল একটা টার্গেট থাকবে যে আমি এই জায়গায় পড়বো, বা এই জায়গায় আমার পড়ার ইচ্ছা, এখানে আমার এডমিশন দেওয়ার ইচ্ছা। তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনের উপর নির্ভর করে তুমি দুভাগে ভাগ করতে পারবো আমি। একটা হচ্ছে তোমার এডমিশনে হায়ার ম্যাথ লাগবে, আর একটা ভাগ হচ্ছে এডমিশনে হায়ার ম্যাথ লাগবে না। এটা তুমি তুমি ফাইন্ড আউট করবা যে তুমি যেসব জায়গায় ইন্টারেস্টেড, যেসব জায়গায় তোমার এডমিশন দিতে দেওয়ার ইচ্ছা তোমার, বা পড়ার ইচ্ছা, সেখানে তোমার হায়ার ম্যাথ আছে কিনা সেটা তুমি দেখবা। তারপর তুমি এই ভিডিওটার আনসারগুলো শুনবা আর কি। তো আমি দুইটা ভাগে তোমার আনসার দিব। প্রথম হচ্ছে যাদের এডমিশনে হায়ার ম্যাথ লাগবে না, একটা হচ্ছে তাদের যাদের লাগবে। আচ্ছা, এখন প্রথম কোয়েশ্চেন যে আমি কোন রাইটারের বই পড়বো। তো যাদের হচ্ছে হায়ার ম্যাথ এডমিশন লাগবে না, তাদের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এমন একটা বই পড়বা যেটা তোমার অতিরিক্ত কিছু নাই, মানে এইচএসসির বাইরে কিছু নাই। এইচএসসিতে আসবে এমন টপিকই আছে, এর বাইরে কিছু নাই। এমন একটা বই হচ্ছে এস এম এস এর বই, যেটা অনেকগুলো কলেজে ফলো করা হয়। এমনকি নটরডেম কলেজে তোমার হচ্ছে ফলো করা হয় এস এম এস এর বই। তারপর অথবা আরেকটা হচ্ছে অক্ষরপত্র। অক্ষরপত্রে কিছু এক্সট্রা ম্যাথ আছে, এবং হচ্ছে ধরো টাইপ ভিত্তিক ম্যাথগুলো আছে আর কি। তো তুমি দুইটা বই দেখবা, তুমি বইয়ের দোকানে দেখতে পারো, অথবা হচ্ছে পিডিএফ পেয়ে যাবা পুরাতন বইগুলোর। বা তুমি পুরাতন বই কালেক্ট করতে পারো। দেখে তুমি সিদ্ধান্ত নিবা যে তোমার কোন বইয়ের তোমার জন্য কমফোর্টেবল। যে কোনো একটা বই পড়বা, যে কোনো একটা বই দিয়ে শুরু করবা, এবং অবশ্যই শুধুমাত্র ফার্স্ট পেপারটা আগে কিনবা, সেকেন্ড পেপার শুরুতে কিনবা না। বুঝতে পারছো? কারণ তোমার সেকেন্ড পেপার পড়ানো হবে হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারে গিয়ে। তো তোমার আগে থেকে তো তোমার সেকেন্ড পেপার বই কেনার দরকার নেই। তুমি যখন সেকেন্ড পেপারে পড়াশোনা শুরু করবা, তখন সেকেন্ড পেপার বইটা কিনবা। তো ফার্স্ট পেপার হচ্ছে তুমি এসএমএসএল অথবা অক্ষরপত্র যে কোনো একটা কিনবা, যদি তোমার টার্গেট শুধুমাত্র এইচএসসি পর্যন্তই থাকে, অর্থাৎ এডমিশনে তোমার হায়ার ম্যাথ লাগতেছে না। এখন যাদের এডমিশনে হায়ার ম্যাথ লাগবে, তারা কি করবা, তারা কোনটা কিনবা? এখন দেখো, তাদের ক্ষেত্রে তোমার একটা কমন আনসার হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই পড়া। এখন আমি পার্সোনালি যেটা ফিল করছি, তোমার কেতাবুদ্দিন স্যারের বই দিয়ে শুরু করা উচিত না। হ্যাঁ, তুমি শুরু করতে পারো, তোমার যদি অনেক বেশি ম্যাথ করার ইচ্ছা থাকে, তুমি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ম্যাথ করতে পারো, তোমার প্র্যাকটিস করার ভালো অভ্যাস আছে ম্যাথ, সেক্ষেত্রে তুমি কেতাবুদ্দিন স্যারের বই দিয়ে শুরু করতে পারো। কিন্তু তুমি যদি মিডিওকর অথবা এমন একটা স্টুডেন্ট হও যে আসলে শত শত ম্যাথ প্র্যাকটিস করবে না, যে হচ্ছে বুঝে বুঝে করতে চাও, অথবা হচ্ছে একটু ম্যাথ প্যারা লাগে, সেক্ষেত্রে তুমি কেতাবুদ্দিন স্যারের বই দিয়ে শুরু করবে না। মানে এটা আমি সাজেস্ট করবো না আর কি। আমি সাজেস্ট করবো তুমি হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড একটা বই দিয়ে শুরু করা। সেক্ষেত্রে কি এস এম এস অথবা অক্ষরপত্র দিয়ে শুরু করা। তারপর হচ্ছে এখন আসলে এডমিশনে তোমার হায়ার ম্যাথ, মানে তুমি কোন বইটা পড়তেছো এটা কতটুকু ম্যাটার করে, এটা একটা বড় কোয়েশ্চেন। সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে তোমার আসলে মূল টার্গেট অবশ্যই এইচএসসি থাকা উচিত। তোমার যদি এইচএসসি ভালো না হয়, সেক্ষেত্রে তোমার এডমিশনে আসলে তোমার খুবই এটা প্যারা দিবে আর কি। তো তোমার ইঞ্জিনিয়ারিং যে টার্গেট, অর্থাৎ তোমার এডমিশনে হায়ার ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি বলবো তুমি একটা ইজি বই দিয়ে শুরু করো, যে বইয়ে অতিরিক্ত ম্যাথ কম। তুমি আগে এইচএসসির জন্য নিজেকে প্রিপেয়ার করো। তুমি যদি এইচএসসিতে যেসব ম্যাথ আছে, যেসব কনসেপ্ট আসে, সেগুলো যদি তোমার ভালো দখল থাকে, তাহলে আমি বলবো তোমার মিনিমাম 80% কাভার হয়ে যাবে তোমার এডমিশন যেসব হায়ার ম্যাথের কোয়েশ্চেন আসে, তাহলে 80% তোমার কাভার হয়ে যাবে। আর বাকি 20% আছে, তার জন্য তুমি অনেক কিছু করতে পারবা। একটা হচ্ছে ধরো তুমি ইঞ্জিনিয়ারিং বা এরকম একটা কোর্স করবা, এই মানে এডমিশন কোর্স করবা, তখন তোমাকে পড়াবে। তারপর তুমি কনসেপ্ট বুক পড়বা। তারপর হচ্ছে তুমি আহ, দুইটা রাইটারের বই পড়তে পারো যদি তোমার এডমিশন হায়ার ম্যাথ লাগে। সেক্ষেত্রে আমি বলবো তুমি হচ্ছে অক্ষরপত্র অথবা এস এম এস স্যারের যে কোনো একটা বই, এবং হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই, এইটা কম্বিনেশন তুমি ফলো করতে পারো, অথবা রূপন্তী প্রকাশন তুমি করতে পারো। বুঝতে পারছো? দুইটার বেশি পড়ার আসলে তোমার খুব একটা দরকার নেই, ঘুরে ফিরে একই জিনিস। বুঝতে পারছো? এটা গেল হচ্ছে বইয়ের ব্যাপারটা। এখানে আমি পড়াশোনা কিভাবে শুরু করবো। পড়াশোনা শুরু করবো হচ্ছে, প্রথমে বলবো ফার্স্ট পেপার দিয়ে শুরু করবা, এবং ইজি টপিক দিয়ে শুরু করবা, অর্থাৎ প্রথমের দিকের চ্যাপ্টারগুলো দিয়ে শুরু করবা। শুরুতে ক্যালকুলাস পড়া আসলে দরকার নাই।
পড়তে পারো, তোমার ইচ্ছা, কিন্তু আমি বলবো হচ্ছে তোমার যদি আগে থেকে ক্যালকুলাস পড়া না থাকে, অনেকের কিন্তু পড়া থাকতে পারে বা ক্যালকুলাস ভালো লাগতে পারে, সেক্ষেত্রে অন্য বিষয়। কিন্তু আমি নর্মাল কেসে বলবো যে তুমি শুরু থেকেই শুরু করো এবং হচ্ছে ফার্স্ট পেপার দিয়ে শুরু করো। একটা বই নিবা, যে কোনো একটা রাইটারের বই, যেটা বললাম প্রথম হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিবা। তোমার হায়ার ম্যাথে ভালো করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি আগে এইচএসসির জন্য নিজেকে প্রস্তুত করবা। সেক্ষেত্রে তুমি এসবি আহমেদ স্যারের বই অথবা অক্ষরপত্র একটা দিয়ে শুরু করবা। তারপর আমি একটা পার্সোনালি যেটা ফিল করছি সেটা হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক খুবই একটা উপকারী জিনিস। তুমি এডমিশন তুমি হায়ার ম্যাথ দাও বা না দাও, তোমার কনসেপ্ট বুক তোমাকে হেল্প করবে। হ্যাঁ, কনসেপ্ট বুকে এমন অনেক টপিক আছে যেগুলো তোমার এডমিশনও হয়তো আসে না অনেক ক্ষেত্রে, বা এইচএসসি কখনো আসবে না, এরকম অনেক টপিক আছে, সেক্ষেত্রে তুমি ওগুলো সিলেক্ট করতে পারো। কিন্তু ম্যাক্সিমাম টপিকে তোমার কিন্তু এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তোমার ওগুলো হচ্ছে তোমাকে একটা গোছানো কনসেপ্টের ওভারভিউ দিবে, যে তোমার একটা গোছানো জিনিস, এই অধ্যায়ে কি কি টপিক আছে, এই অধ্যায়ে কি কি সব পড়ানো হবে, যেসব টপিক তোমার জানা লাগবে, এবং সাথে সাথে তার আনসারগুলা এবং তার ব্যাখ্যা, ওর কনসেপ্টগুলো সুন্দরভাবে আছে। তো তুমি এটা যদি ফলো করো সেক্ষেত্রে তোমার আসলে হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে আর কি। তারপর এটা গেল বই, তারপর কনসেপ্ট বুক। আরেকটা বিষয় সেটা হচ্ছে তুমি কোথায় পড়তেছো, কোন জায়গায় পড়তেছো, তুমি হচ্ছে কলেজের সাথে পড়তেছো নাকি হচ্ছে তুমি কোথাও কোনো স্যারের কাছে পড়তেছো বা কোনো কোর্স করতেছো হায়ার ম্যাথের জন্য, এটাও একটা বড় একটা বিষয় আর কি। তুমি যেখানে পড়ো না কেন, ওইখানে যে বইটা ফলো করে তুমি ওই বইটা ফলো করতে পারো, এটা একটা ভালো ডিসিশন হতে পারে, বা এটা একটা তোমাকে হেল্প করবে আর কি। তো তোমার যদি কলেজে ভালো পড়ায় হায়ার ম্যাথ, তুমি কলেজের সাথে আগাও। তোমরা যদি কলেজে যদি ভালো না পড়াই বা কলেজে তুমি ক্লাস করতেছো না বা ফলো করতেছো না, সেক্ষেত্রে তুমি যে কোনো একটা টিচার হইতে পারে, অথবা ধরো ব্যাচ কোর্স করতে পারো যেখানে তোমার আসলে আহ, তুমি হায়ার ম্যাথ পড়বা আর কি। সেক্ষেত্রে ওই স্যার যা যা পড়ায় সেটা তুমি সেই বই তুমি ফলো করতে পারো, এবং সাথে তুমি কনসেপ্ট বুকটা রাখবা। এখন কিভাবে পড়লে, কিভাবে কোন কোন জিনিসগুলো পড়লে আসলে তুমি ভালো করতে পারবা, এটার জন্য তোমাকে আমি আগে বলছি তুমি প্রথমে এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিবা। এইচএসসি কাভার হলে তবে তুমি এডমিশনের দিকে যাবা। এমন না যে অবশ্যই এডমিশন সব কিছু নতুন, তোমার এইচএসসি এটা এডমিশনও তার 90% বা 80% দিয়ে পাবা। তো বাকি 10% বা 20% ওটা তোমার খুবই গুরুত্বপূর্ণ কিছু না, বুঝতে পারছো? ওটা এক্সট্রা জিনিস। তা তুমি আগে ইজি টপিক এবং তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এইচএসসি, এটা আগে কভার করবা, বুঝতে পারছো? তো আগে তুমি বইয়ে যেসব টপিক আছে ওগুলো পড়বা, এগুলো পড়ে দেখবা, বোঝার চেষ্টা করবা। কারণ হচ্ছে হায়ার ম্যাথ তুমি মুখস্থ করে পারবে না, কারণ শত শত ম্যাথ আছে। তুমি হয়তো কয়েকটা ম্যাথ মুখস্থ করতে পারো, যেটা তুমি না বুঝতে তুমি মুখস্থ করে ফেলছো, কিন্তু সবগুলো মুখস্থ করে পাবা না আর কি। তারপর আর যে বিষয়গুলো তুমি ইমপ্রুভ করার চেষ্টা করবে, তুমি যখন প্র্যাকটিস করবা, চেষ্টা করবা হচ্ছে জিনিসটা একটু ফিল করার, কল্পনায় করে ফেলার, এবং হচ্ছে ক্যালকুলেটর ছাড়া সলভ করার ট্রাই করার। তারপর এটা তোমার এমন এমন জায়গায় হেল্প করবে যেখানে তোমার হয়তো ক্যালকুলেটর অ্যালাউড না, যেমন হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার ক্যালকুলেটর অ্যালাউড না, ঠিক আছে? তোমার হায়ার যদি আনসার করো তোমার ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার করা লাগবে। তারপর হচ্ছে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার রাখা, মানে প্রত্যেকটা কনসেপ্ট তুমি বুঝো, বুঝে বুঝে করবে, এটা হচ্ছে বিষয়। তো এটা গেলো মূলত হচ্ছে প্রাথমিক কথাবার্তা। আমি আর এটা খুব বেশি আগাবো না। তুমি আশা করি মূলত ধারণা পাইছো যে তুমি হায়ার ম্যাথটা কিভাবে শুরু করবা। তারপর তুমি যখন শুরু করবা, তুমি আসলে অনেক কিছু বের করতে পারবে যে তোমার কোন দিকে যাওয়া উচিত, কিভাবে পড়া উচিত, তোমার কোন জায়গায় সমস্যা হচ্ছে, বা কোন টপিক তুমি ভালো পারো। তুমি যখন এইভাবে আগাবা, তখন আসলে তোমার আরেকটা বিষয় মাথায় রাখা হচ্ছে, সেটা হচ্ছে এইচএসসি তে কি আসে তোমার এটা জানা উচিত। যে এইচএসসি তে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, কোন কোন টপিক থেকে বারবার কোয়েশ্চেন আসে, কোন কোন টপিক থেকে আসে না, তো তুমি একটু দেখবা। এটা তোমার বইয়ের লাস্টের দিকে তোমার বোর্ড কোয়েশ্চেন আসে, অথবা হচ্ছে বিভিন্ন গাইড বই থাকতে পারে যেখানে তুমি এইচএসসি কোয়েশ্চেনগুলো পাবা আগের বছরের। সেখানে তুমি আইডিয়া পাবা যে কোন কোন অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে, কোন কোন অধ্যায় থেকে বেশি আসে, এবং অধ্যায়ের কোন কোন টপিকগুলো থেকে বেশি আসে, কোন টাইপের ম্যাথ আসে, তুমি ভালো একটা আইডিয়া পাবা। তখন যেসব এইচএসসি অনেক বেশি আসে এগুলো বেশি বেশি পড়বা, ওগুলোই কিন্তু এডমিশনে বেশি আসবে, বুঝতে পারছো? এডমিশনের ম্যাক্সিমাম কোয়েশ্চেন এইচএসসি স্ট্যান্ডার্ড এবং ইজি হবে, তুমি যাতে ইজি কোয়েশ্চেনগুলো মিস না করো, বুঝতে পারছো? ওই জন্য তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস অনেক বেশি গুরুত্বপূর্ণ। আলটিমেটলি তুমি তো পরীক্ষার জন্য করতেছো, তো পরীক্ষায় কি আসে ওটা যদি তুমি না জানো, তুমি যত ভালো করে পড়ো না কেন তুমি হয়তো খারাপ করে ফেলতে পারো, বুঝতে পারছো? তোমার আগে জানতে হবে পরীক্ষা কি আসে, তো ওইভাবে পড়বা, পরীক্ষায় যা আসে ওগুলো বেশি পড়বা,
পরীক্ষায় যা কম আসে বলে কম পড়বা, এটা হচ্ছে একটা কমন কোয়েশ্চেন, কমন একটা আনসার, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে তুমি আসলে হাই মধ্যে ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবা, বুঝতে পারছো? আর এখানে তোমার আহ, ক বিভাগ খ বিভাগ থাকে, তো ওই বিভাগ প্রিপারেশন দিবা। আর তুমি ক বিভাগের সব পড়ছো, খ বিভাগের খুব কম পড়ছো, তাহলে কিন্তু হইল না। তুমি ব্যালেন্স করে পড়বা। তারপর হচ্ছে কোন টপিক তুমি, কোন অধ্যায় তুমি ভালো পারতেছো, কোন অধ্যায় তুমি কম ভালো পারতেছো, এগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো তুমি ওভাবে ম্যানেজ করবে যাতে তুমি যে অধ্যায় ভালো পারো ওই অধ্যায়ের কোয়েশ্চেন আসলে তুমি আনসার করতে পারো, ওইভাবে তুমি নিজেকে প্রস্তুত করবা। এসব হচ্ছে বিষয় আর কি। তো মূলত এই ভিডিও তো মূলত আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমি আর কথা আগাবো না। আর যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে, এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা কমেন্টে বা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো, আমার সার্টিফিকেট পেজে জানাতে পারো। আমরা উত্তর করার চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ।